এটা সেই দিনের কাহিনী যেদিন আমি একাই নিজের বাড়ি থেকে বেরিয়ে এলাম আর প্রথম দুইটা বাচ্চাকে দেখলাম, যা দেখতে অনেক বেশি ভয়ানক। সেদিন আমি নিজের বাড়ি থেকে বাইরে যাচ্ছিলাম, পার্কিং থেকে নিজের গাড়িটা বের করতেছিলাম আর হুট করে দেখলাম দুইটা বাচ্চা, যাদের বয়স ছিল 10 বছর, যারা দেখতে কোনো নর্মাল বাচ্চা লাগছিল না, অনেক বেশি ভয়ানক ছিল। তাদের ফাটা কাপড়, সাদা মুখ, আর সব থেকে ভয়ানক ছিল তাদের চোখ, যেটা একদম কালো, একদম কালো। তাদের চোখে কোনো সাদা ছিল না, একদম কালো চোখ তাদের। আমি ভীষণ ভয় পাইলাম, অনেক বেশি। আমার বুক কেঁপে উঠে গিয়েছিল। তারা বলল, দরজাটি খোলো, আমাদেরকে ভেতরে আসতে দাও। তবে যেমন কেউ আমাকে পেছন থেকে বলছে, দরজাটি খোলো না, দরজাটি খোলো না। তবে তারা বলছিল, আমরা কিছু করব না, দরজাটি খুলে দাও। আমি অনেক বেশি ভয় পেলাম, অনেক বেশি ভয় পেলাম। আমাকে মনে হলো আমাকে এখন নিজের বাড়ির ভেতরে যাওয়া উচিত। আমি তাড়াতাড়ি করে নিজের কাজটাকে রেখে বাড়ির ভেতরে আমি চলে গেলাম। যখন আমি জানলা থেকে দেখলাম, তারা দুজন আমাকেই দেখছিল। তাদের কালো চোখ অনেক ভয়ানক। আমি তাড়াতাড়ি কাউকে কল দিতে চেয়েছিলাম। যেমনই কল দিলাম, খুব বাজে একটা শব্দ আসছিল, যেমন কোনো আত্মার শব্দ হয়, অনেক ভয়ানক। যখন আমি দরজার বাইরে দেখলাম, কেউ ছিল না ওখানে। তারা দুজন গায়েব হয়ে গিয়েছিল, কেউ ছিল না। তবে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, যেমন আশেপাশে কেউ নেই, তবে কেউ প্রস্তুত আছে আমার সামনে। তারা ছিল না সেখানে, তবে মনে হচ্ছিল আমার সামনেই আসতে। তারা অনেক কিছু জানতো, অনেক পুরানো কিছু, যেটা আমি জানি না। তারা কোনো বাচ্চা ছিল না, বাচ্চার রূপে অন্য কিছু ছিল। যদি আপনার সামনে এমন কিছু চলে আসে, তাহলে আপনাদেরকে কেমন লাগবে? এই বিষয়গুলো কাউকে বলতে যাবেন না, সে আপনার ক্ষতি করে দিতে পারে। এবার